হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ছাদ বাগানের কুমড়া শাক আর মসুর ডালের মজাদার একটি রেসিপি। কোনো মাছ ছাড়াই যে এত মজা হতে পারে, টেস্টি হতে পারে, সেই রেসিপিটাই আসলে দেখাবো। তো আমি কুমড়া শাক নিয়ে আসছি আমাদের ছাদ বাগান থেকে কয়েকটা। দেখো কত ফ্রেশ, কত সুন্দর কালার। আর কিছু হচ্ছে মসুর ডাল ধুয়ে আমি রেডি করে রেখেছি। আর কড়াইতে আমি কিছু তেল দিয়ে সামান্য কিছু পেঁয়াজ ভেজে নিলাম। ভেজে যখন ব্রাউন হয়ে গেল পেঁয়াজটা, এরপরে আমি কিছু পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে একটু আদা বাটা। এরপর দিয়ে দেবো কিছু একটু বেশি পরিমাণে রসুন বাটা। আর এরপর দিয়ে দিব লবণ। তারপর হচ্ছে হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচটাও ইউজ করব, সো গুঁড়া মরিচটা আমি অল্প দিয়েছি। সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি। এরপর মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে। মশলাটা কষিয়ে নিয়ে পানিটা যখন শুকিয়ে গেছে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা মিক্সড করে এটার মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পরে ডালটা কিছুক্ষণ আমি কষিয়ে নিব। কষানোর পানিটা টেনে গেলে এরপরে হচ্ছে আমি শাকগুলা দিয়ে দিব। শাকগুলো দেওয়ার আগে কিছু পানি দিয়ে নিব, কারণ হচ্ছে নাহলে আবার মশলাটা লেগে যাবে আর মিক্সিংটাও ভালো হবে না। এই জন্য আমি একটু পানি দিয়ে তারপরে শাকটা দিয়ে নিব। শাক আর ডাল একসাথে মিক্সড করার পরে আমি যতটুকু ঘন রাখতে চাই ততটুকু আমি পানি ইউজ করব। যেমন আমরা ডাল চচ্চড়িতে যেরকম ঘন থাকে, জাস্ট লাইক ওরকমই। তো ওরকম পানি দিয়েই আমি হচ্ছে সেদ্ধ হতে দিব। যখন ডাল আর শাক দুইটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি একটু রসুন দিয়ে বাগার দিয়ে নিব। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই শাক রান্নার সময় কখনো ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনাটা দিলে কি হয়, শাকের যে গ্রিন কালারটা ওইটা আর থাকে না, ফ্যাকাশে হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো আমি ঢাকনা ছাড়াই রান্না করি। শাক বা গ্রিন কোনো সবজি হলে সেটা আমি সবসময় চেষ্টা করি ঢাকনা ছাড়া রান্না করার জন্য। তাহলে গ্রিন কালারটাও একদম গ্রিন থাকে, মানে স্বাদটাও অনেক ভালো থাকে। তো যাই হোক, আমি এই যে মিক্সিংটা করে নিচ্ছি শাক আর ডালের। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে, মানে সেদ্ধ হওয়ার পরে যতটুকু ঘন আমি চাই ততটুকু পরিমাণে আন্দাজ করে পানি দিয়ে আমি এটা সেদ্ধ হতে রেখে দিব। কুমড়া শাক আর ডালের যে তরকারিটা, এটা আসলে আমি আমার শাশুড়ির কাছ থেকে রান্না শিখেছি। এই শ্বশুরবাড়ি এসেই প্রথম খেয়েছি। খাওয়ার পরে তো আমি পুরো মুগ্ধ, কারণ আমরা আসলে কুমড়া শাকটা ওইভাবে খেতাম না বা জানতামও না এইভাবে রান্না করতে হয়। তো আমার শাশুড়ির কাছ থেকেই শেখা। তো এই যে পানিটা শুকিয়ে গেছে, এখন আমি কষানোর পানিটা শুকানোর পরে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিব। সেদ্ধ হওয়ার পরে যতটুকু পরিমাণে আমি ঘনত্ব চাই জাস্ট ওই আন্দাজ করেই আমি পানিটা দিয়ে নিচ্ছি। মিক্সিংটা ভালো করে করতে হবে, শাক আর ডাল যেন মিক্সিংটা খুব ভালো হয়। তো এই যে দেখো, আমি পরিমাণ মতো পানিটা ইউজ করলাম, যে এটাতে সেদ্ধ হওয়ার পরে, এবং পরিমাণ মতো ঘনটা আমি যেইভাবে যতটুকু চাই ততটুকুই ঘন থাকবে। এই তরকারিটা আসলে খুব বেশি পাতলা ভালো লাগে না, একটু ঘন থাকলেই বেটার। তো এই যে সেদ্ধ হওয়ার পর্যন্ত আমি ওয়েট করছি, আর কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। এই তরকারিটা খুব বেশি ঝালও ভালো লাগে না, এই জন্য আমি গুঁড়া মরিচটা একেবারেই সামান্য ইউজ করেছি। আর কাঁচামরিচটাও ভেঙে দিয়েছি, পুরো ফেলে দেয়নি, তাহলে অনেক বেশি ঝাল হয়ে যেত। এই যে আমার এখন ডাল আর শাক দুটোই সেদ্ধ হয়ে গেছে, এখন আমি জাস্ট একটা বাগার দিয়ে নামিয়ে নিব। আমি কিছু রসুন কুচি দিয়ে নিলাম তেলের মধ্যে। ফার্স্টে তেল দিয়ে নিয়ে কিছু রসুন কুচি ছেড়ে দিয়ে রসুনটা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি এই তরকারিটা ঢেলে দিব। সুন্দর একটা বাগার হয়ে যাবে এবং টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে। তো এই যে দেখো, আমার রসুন ভাজাটা ব্রাউন হয়ে গেছে। এরপর আমি এখন ডাল আর শাকের তরকারিটা ঢেলে দিব। বাগারের যে একটা স্মেল, যে একটা স্বাদ, বাগার দেওয়ার পরে অনেক গুণ বেড়ে যায়। তো এই তো আমার আজকে কুমড়া শাক আর মসুর ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও বাসায় রান্না করে ট্রাই করে খেয়ে দেখো, আসলে খাবারটা অনেক বেশি টেস্টি হয়। আর দেখো কালারটাও কিন্তু সেই
ফ্যাকাশে হয়নি, সুন্দর সবুজ কালারটা আছে শাকের। তো এই যে আমার রান্না রেডি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত। কেমন লাগলো আমার ভিডিও তোমরা জানাবা, আমার সাথে শেয়ার করবা। আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।